या मुहम्मद नूर मुजासम या हबीबी या मौलाए तस्वीर कमाल मोहब्बत तनवीर जमाल खुदाए या मुहम्मद नूर मुजासम या हबीबी या मौलाए तस्वीर कमाल मोहब्बत तनवीर जमाल खुदाए या मुहम्मद नूर मुजासम। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজে। সকালবেলা নাস্তা খাওয়ার পরে আমরা একটু চা খাবো, এই জন্য চা নিয়ে বসেছি সবাই। তো আফা দুলাভাই আমার হাজব্যান্ড গিয়েছিল ডাক্তার দেখাতে, তো ওনারা আবার 11:30টার ভিতরে চলে এসেছে ডাক্তার দেখিয়ে কিছু চেক আপ করিয়ে। তো ওনাদেরকে আবার নাস্তা দিয়েছি। নাস্তায় ছিল মুগ ডাল ভুনা আর হচ্ছে চিকেন কারি, যেটা জাল ঝোল করে আর কি, ওইটা করেছিলাম। তার সাথে ছিল পরোটা। এই তো নাস্তা খাওয়ার শেষ করে চা খেয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি। রাতে যাই রান্না করেছি অনেক কিছুই থেকে গিয়েছিল। আম্মা বলতেছে ওগুলি আমরা খাবো, যেহেতু সব তরকারি সবজি। তো ভাত 1 ফট রান্না করেছি আর পোলাও চাউল ধুয়ে বসিয়ে দিয়েছি আর কি। তা আম্মা বললো আমরা যেহেতু সবজি আছে এগুলি দিয়ে খাবো, আর যেহেতু ছোটো বাচ্চারা সবাই, বোনের ছেলে নাতি আমার ছেলেরা সব মিলিয়ে আর কি, তো চিকেন বিরিয়ানি করে ফেল, তাহলে বাচ্চারা খাবে। ওরা তো বিফ বিরিয়ানির চেয়ে চিকেন বিরিয়ানিটাই খুব পছন্দ করে। তো সেজন্য আমি মুরগির গোশতগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি আর পোলাও বসিয়ে দিয়েছি। আমি পোলাও আলাদা করে ওইভাবেই করি আর কি। আর এখানে প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাগুলি করে নিচ্ছি, তারপরে মুরগির গোশত বসাবো। এর ভিতরে পোলাওটাও হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে একদম পারফেক্টভাবে। তো আমি একদম 100% রান্না করে ফেলি, আর এইভাবে করে ফেললে বিরিয়ানিটা রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর কি, টেস্ট হয়। তো এগুলো একটু ঢাকনা দিয়ে দিব, মোটামুটি হয়ে গেছে। একটু মাঝখানে চাপ দিয়ে রাখতেছি, যদি একটু বুক থাকে সেটা যেন টেনে যায় আর কি। বুক নেই, এমনিতে সুন্দরভাবে হয়েছে আর কি। তো পেঁয়াজ বেরেস্তাগুলি করে তারপরে এই তেলে আমি মানে রোস্ট টাইপের চিকেনটা করে নিব বিরিয়ানির জন্য। আর গত আগের ব্লগে বলেছিলাম আমার কানের দুল হারিয়ে গিয়েছে, তো অনেকেই বলেছেন খুঁজেন পেয়ে যাবেন। তো আসলে সারাদিন আমি টুকিটাকি খুঁজেছি, মনে হয়েছে যে কোথায় পাবো, এমনি মন টানতেছে যে পাবো, কিন্তু আবার মানে খুঁজে টুজে ফেলিওর হয়ে আর মানে তকদিরে নাই এটা চিন্তা করে চুপচাপ ছিলাম। তো আম্মা আসার পরে, আম্মাকে সারাদিন আর বলিনি, আম্মা আসার পরে আম্মাকে বললাম যে আমার এরকম কানের দুল হারিয়ে গেছে। আম্মা তো পেরেশান হয়ে গেছে। উনি এশার নামাজ পড়ে প্রথমে এসেও খুঁজেছে ময়লার জুড়িতে টুকিটাকি যা আছে তাই, তারপরে যা যেখানে যেখানে খোঁজা দরকার উনি খুঁজেছে। এরপরে এশারের নামাজ পড়ে বললো যে তাহলে আমি যে এই পাশে শুই ওই পাশে নিচের যে টুলটা আছে ওটার নিচে একটু দেখুক। দেখতে গিয়ে আসলে আম্মা পেয়ে গিয়েছে। তো এটা নিয়ে অনেক খুশি হয়েছি, আল্লাহ যে আবার তকদিরে রেখেছে, হারিয়ে গিয়েও পেয়েছি। তো এর জন্য আল্লাহ শুকরিয়া। তো মানে পেয়ে খুশি হয়েছি এটা আর কি। তো আলহামদুলিল্লাহ কানের দুলটা পেয়েছি। আপনারা অনেকেই মানে চিন্তা করেছেন, এই জন্য আপনাদেরকে অনেক শুকরিয়া। তো তেলে মানে বেরেস্তাগুলি উঠিয়ে, পেঁয়াজ বেরেস্তাগুলি উঠিয়ে, তো সেই তেলে আমি মুরগির গোশতগুলো দিয়েছি, আদা রসুন দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি যেভাবে সহজ এবং কম মশলা দিয়েই বিরিয়ানি রান্না করি, এভাবে আমার ছেলেরা, আমার পরিবারের সবাই পছন্দ করে, সেজন্য আমি এভাবেই করি। তো এখানে একটু দিয়েছি মাংসের মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। রাঁধুনির বিরিয়ানি মশলাটা আমি 3-4 চামচের মতো দিয়েছি আর কি, যে যতটুকু এখানে প্রয়োজন মনে করেছি ততটুকুই।
তো ভালো করে মিক্স করে দিচ্ছি, মিক্স করে রান্নাটা যেন হয় সেভাবে ঢাকনা দিয়ে দিব আর কি। প্রায় 20-25 মিনিটের মতো এই মুরগি গোশত থেকে অনেক জল বের হবে, এই জলে আমি রান্নাটা করব। তবে একটু দুধ দিব, হাফ কাপের থেকে একটু বেশি আর কি। দুধ দিয়ে আগুন বাড়িয়ে শুকিয়ে নিব, মানে মাখা মাখা করে নিব। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, এভাবে একটু হোক। তো মুরগির গোশতটা আসলে রান্না করে একদম ফাইনালি রান্না করে নিয়েছিলাম। তো এরপরে আমি দাপে দাপে রাইস, চিকেন এইভাবে 3 বার দেওয়ার পরে এখন 4র্থবার দিয়েছি আর কি রাইসটা। একটু একটু করে দিয়ে আবার একটু একটু মুরগির গোশত দিয়ে পর্যায়ক্রমে দিয়েছি। এরপরে এখন কাঁচামরিচ বুনতেছি পোলাওর ভিতরে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একটু ঝালটা ঢুকে আর গ্রানটাও বের হয়। তো মনে হচ্ছে ধান রোপণ করতে যেরকম মাটিতে মানে ফুটে, ওই রকমই আমি কাঁচামরিচগুলো ফুটতেছি এরকম লাগলো আর কি। আর খুব সুন্দর স্মেল বের হচ্ছে, সবাই তো মানে ফেরসান হয়ে গেছে, অনেক সুন্দর স্মেল বের হচ্ছে ঘরে। আর মেহমান আসলে অনেক মজা লাগে, আনন্দ লাগে, মনে হয় বিয়ে বাড়ি এরকম। তো আমরা আসলে গল্পগুজব করতেছি, আম্মা আফা, তারপরে এই তো বোনের মেয়ে, বড় দুজন তো চলে গেছে, ফারিয়ে আছে আর কি। তো একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য পরিমাণে রেখে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এখানে আলু বোখারা, কিশমিশ যেগুলি দেওয়া হয় ওগুলি আসলে আমি ঘরে যখন করি তখন দিই না, যখন স্পেশাল মেহমান আসে তখনই দিই, যেটা সত্যি কথা। তারপরে একটু মাছ ভুনবো, মাছ ভাজি ছিল একটু, তো ভাজি করে রেখেছিলাম আর কি সকালে। তো এখন এগুলি বেশি না, কিছু সবজি রান্না করেছিলাম, আর বাকিগুলো এখন একটু ভাবলাম যে পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভুনা করে নিই। তো এখানে সালাদের জন্য আমি মোটা করে কিছু কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, লেবু কুটে নিয়েছি ফ্রিজে। এগুলো সালাদ হিসেবে খাওয়া হবে, ওই জন্য একবারে কুটে রেডি করে নিচ্ছি। এরপরে এগুলি রান্না করে একটু সিলাই করে নিব। আর রাইসগুলো তো নিচে তাওয়া দিয়ে দমে রেখে দিয়েছি, তো রাইসগুলিও একটু 20-25 মিনিটের মতো এভাবে দমে রেখে চুলাটা বন্ধ করে দিব আর কি। তো বাচ্চারা কাঁটাবিহীন এই মাছ পছন্দ করে, এর জন্য এই মাছটাই ভুনা করে নিয়েছি। এখন আমি একটু সিলাইতে বসতেছি, ভাত খাওয়ার এখন একটু টাইম আছে, এই জন্য ভাবলাম যে একটু এগিয়ে নিয়ে, আজকে ডেলিভারি দিতে হবে, তো এইটা নিজেই করে নিচ্ছি। বিকেলে ডেলিভারি দিব, এই জন্য বাকি কাজ যেটুকু আছে এটুকু ফিনিশিং দিয়ে দিচ্ছি আর কি। তা আবারও এখন খাবার জন্য সবাই বলল, আর আমিও নামাজ পড়ে নিয়েছি, সবাই নামাজ পড়ে নিয়েছে উঠে, তো খাবার দিয়ে দিচ্ছি টেবিলে। এক সাইড দিয়ে আমি বাড়া শুরু করেছি, এক সাইডটাকে ভালো করে মিক্স করে বেড়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন অনেক ঝরঝরা, অনেক মানে হয়েছে, লোভনীয়, খুবই টেস্ট হয়েছে আসলে। তো আমি এখানে 5 পট চাউলের সাথে প্রায় 2 কেজির বেশি হবে মুরগির গোশত দিয়েছি। তো 2 কেজি, সোয়া 2 কেজির মতো একটা মুরগি নিয়েছিল, সেটা কুটে ধুয়ে নিয়েছিলাম আর কি। তো আর সবজিগুলো গরম করে এখন এই তো টেবিলে দিয়ে দিয়েছি, সব খাবার রেডি। বাচ্চারা খেয়ে নিয়েছে, সব ছেলেরা আর কি, বোনের ছেলে, আমার ছেলে, নাতিসহ। তো এখন আমরা বড়রা খেতে বসবো। বাবা এসেছে একটু আগে, বাবা বাসায় চলে গিয়েছিল, একটু আগে এসেছে, তো বাবা সহ এখন খাবো আর কি। বাবা হাত ধুতে গেছে, ওয়াশরুমে আছে, ওয়াশরুম থেকে আসলে আমরা সবাই বসে একবারে খেয়ে নেব। খাওয়ার পরে আমার আরেকটু কাজ বাকি আছে মেশিনে, সেটা করে তারপরে এগুলো ডেলিভারির জন্য রেডি করে দিব। কিছু ধানমন্ডি যাবে, কিছু ইতে বাসাবো, কিছু উত্তরা, এরকম আর কি। তো এগুলি দিয়ে দিলে মোটামুটি মানে টেনশন মুক্ত হয়ে যাবো আজকের ডেলিভারিগুলি। তো হয়তো অনেকে ভাববেন যে আমি সেলাই করে দিচ্ছি কি না। তো আমার আসলে এই বেডশিটের যে কারিগরটা, ও আবারও বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে ও নাকি বিয়ে করেছে, ছোট একটা ছেলে, কিন্তু একটু কাজকর্ম ফেলে ওরা আসলে ছোট অবস্থায় বিয়ে করে ফেলে, তো যার কারণে ও এখন
মানে একটু লেটে আসতেছে, আসাটা খুব করতেছে আর কি, সমস্যা হয়ে যাচ্ছে। তো এর জন্য বাধ্য হয়ে কিছু কিছু কাজ নিজেই করছি। তো আসলে পারি বিদায় করতে পারতেছি, না পারলে তো কিছুই করার ছিল না, হয়তো অর্ডার ক্যান্সেল করতে হতো। তো যাই হোক, টুকিটাকি এই কাজগুলি নিজের হাতে করছি। একদম যে মানে কষ্ট হচ্ছে বা অনেক বিরক্ত নিয়ে করছি তা না, নিজের মনের আনন্দ দিয়েই করছি। মানে নিজের মতো করেই করছি, ভালোই লাগে আসলে করতে। তো যাই হোক, এগুলি রেডি করে আবারও আসরের নামাজের পরে চা নাস্তা, একটু হালকা চা বিস্কিট খাবো, খাওয়ার পরে সন্ধ্যার পরে একটু হালকা নাস্তা বানাবো। তো একজনের হচ্ছে 4টা হারিকেনের অর্ডার ছিল, তো সেগুলিও একটু রেডি করে ঠিকঠাক করে দিতে হচ্ছে আর কি। তো এই তো এইভাবে মেহমানদারিও করছি আর পাশাপাশি বিজনেসের কাজগুলিও করে নিচ্ছি। ব্যালেন্স করে করলে আসলে কষ্ট হয় না, সব কিছুই করা সম্ভব যদি আমরা একটু ধৈর্যশীল হই আর একটু পরিশ্রমী হই। তো এই হারিকেনের গুলো মানে ডেলিভারি দেওয়াটা একটু রিস্কের ব্যাপার, এই জন্যই একটু ভালো করে র্যাপ করে দিচ্ছি, যাতে করে এই হারিকেনের যে গ্লাসগুলি সিম বলে যেটা, এগুলি যেন ভেঙে টেঙে না যায়, এই জন্য ভালোভাবে মুড়িয়ে ফেঁসিয়ে দিচ্ছি। আর এই কাজে আমাকে হেল্প করছে আমার মুনতাসির, ওর আব্বু, বড় ছেলে, সব মিলিয়ে আর কি, সবাই মিলেই কাজ করছি। 10 মিলে করে কাজ, হারি জিতি না হিলাজ কথায় আছে। তো সবাই মিলে করে এটাকে এখন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি আর কি। এরপরে একটু মুরগির বুকের মাংস ছিল ডিপ ফ্রিজে, এগুলো ভিজিয়ে দিয়েছি। মাগরিবের নামাজ পড়ে আসি, একটু স্যান্ডউইচ বানাবো। সবাই নামাজ পড়তেছে, এই যে জামাতে শহীদ আমার বাসায়। তো নামাজ পড়ে আমি এসে চিকেনগুলো ভালো করে ভেজে শসা ভালো করে কুচি করে চিকন করে কুচি করে একটু মেয়োনিজ সস সব দিয়ে একটু স্যান্ডউইচের ফুডটা তৈরি করে নিয়েছি। করে এখন পাউরুটিগুলো একটু হালকা তাওয়াতে টেলে নিচ্ছি। স্যান্ডউইচ মেকারটা আনলে ভালো হতো আর কি, ওইটা আর বের করি নেই। এভাবে সহজভাবে তাড়াতাড়ি করে দিচ্ছি, সবার জন্য একসাথে করে দিচ্ছি, বাচ্চারাও খাবে। বাচ্চারা যেহেতু পছন্দ করে, তো বাচ্চাদের সাথে বড়রাও এটাও কিন্তু খেতে খুব ভালোবাসে, পছন্দ করে। এই জন্যই আসলে সবার জন্য একটু 2 পিস করে দিচ্ছি আর কি। তো ঝটপট হয়েও যায় আর খেতেও ভালো লাগে সবার। আমরা তো কিনে খেতে চাই, কিন্তু স্বাস্থ্যসম্মত ঘরে যদি আমরা তৈরি করি তাহলে আরও বেশি ভালো। তো এইভাবে আমি সবার জন্য তৈরি করছি ধাপে ধাপে আর কি, একটে করে পাঠিয়ে দিচ্ছি ওইদিকে, আর সবাই যার যার মতো করে খেয়ে নিচ্ছে। এরপরে একটু আসলে রেস্ট নিয়েছি, মাগরিবের নামাজ পড়ে সবাইকে হালকা একটু নাস্তা দেওয়ার পরে আমার আপা, দুলাভাই, আমার হাজব্যান্ড ফারিয়া, ওরা মাগরিবের পরে আবার গিয়েছে ল্যাবে, ডাক্তার সিরিয়াল আছে, নাস্তা খেয়ে আর কি ওনারা চলে গেছে। তো আমি একটু রেস্টে নিয়েছি, নেওয়ার পরে আবার এসেছি রান্নাঘরে, একটু ডিম ভুনা করবো আর তরকারিগুলো সব জাল দিয়ে নিচ্ছি। মানে এখন রাতের খাবারের প্রস্তুতি চলছে আর কি। চিকেন বিরিয়ানিটা আছে অনেকগুলোই। তো আর এই তো আম্মারা এর ভিতরে, আপারা যেহেতু ডাক্তারের কাছে গেছে, আমার ছোটো ভাইয়ের বউরাও আসতেছে, তো ওদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছি। আর আমা বাবা চলে গেছে আর কি, আমা বাবা নেই, তো আফাদুল্লা ভাই আসবে ডাক্তার দেখি। তো সেই হিসাবে আর বেশি কিছু করছি না, সিম্পলভাবে ডিম ভুনা করে নিচ্ছি। তো ডিম কীভাবে ভুনা করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এই তো রান্নার ফাঁকে ফাঁকে সব কিছু আবার ক্লিনও করছি। তো দুপুরে খাওয়ার পরে যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এগুলো ফোল্ড করে রেখেছি পানি ঝরার জন্য। আর এখন আমি তেল দিয়ে দিয়েছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নিব।
একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, ডিম বোনার জন্য একটু ধনিয়া জিরা পাউডার দিয়ে দিয়েছি 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি একটুখানি এটা মালয়েশিয়ান একটা মিক্স মশলা আর কি, ম্যাগি মশলার মতোই একটা মশলা, ওইটা দিয়েছি 1 চামচের মতো। এখন ঢাকনা দিয়ে দিব, ভালো করে এগুলো কষানো হোক আর কি, সফট হয়ে যাক। তো আমি একটু পানি দিয়েছি যাতে নিচে পুড়ে না যায়। এদিক দিয়ে আমি ডিমগুলো চিলে নিচ্ছি। তো ডিমগুলো চিলে এখন আবার দেখতেছি, তো মোটামুটি কষানো হয়েছে, মানে মশলাগুলো সফট হয়ে গেছে। এরপরে ডিমগুলো দিয়ে দিয়েছি। আর সকালে আমি মুরগির গোশত একটু রান্না করেছিলাম, সেটুকু ছিল, ভাবলাম যে এগুলো দিয়ে দিই, ডিমের সাথে ভালো লাগবে খেতে। এর জন্য এগুলো দিয়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো ঝটফট খুবই টেস্ট, হ্যাঁ, এই ডিম ভুনাটা করে নিয়েছি। এটা খিচুড়ির সাথে বেশি মজা লাগে। তো যেহেতু বিরিয়ানি আছে, বিরিয়ানির সাথেও ভালো লাগবে, আর চাইলে ভাতের সাথেও খাওয়া যাওয়া অসুবিধা নেই। তো চিকেনটা ছিল এই জন্য এভাবে দিয়ে দিয়েছি, চিকেন না থাকলে শুধু এই ডিম ভুনাটাই করতাম আর কি, এভাবে হতো। তো বাচ্চারা এর ভিতরে সবাই খেয়ে নিচ্ছে, আমার ছেলেরা 3 জন, তারপরে বোনের ছেলে, নাতি, আর আমরা এখন 3-4 জন আছি। আমরা খাবো, সব রেডি করে নিয়েছি। আমার আজকের ব্লগটিও এখানে শেষ করছি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।